আমি প্রযুক্তি দিয়ে করি। বেকার না তাইকে পড়াশোনার পাশাপাশি যদি একটা কিছু করতে পারি, নিজের একটা যদি কর্মসংস্থান হয়, এই প্রেক্ষিতে আর কি এই কৃষিতে আসা। পরে আব্বারে নিলাম সাথে যে আচ্ছা উনি যখন ওতে অভিজ্ঞ তাইলে নেই। পরবর্তীতে আধুনিক কৃষি বিষয়ে অনেক ট্রেনিং করছি আমি। আধুনিক কৃষি ট্রেনিং করার পরবর্তীতে এই যে এখন আছে আমি আনসিজনাল সবজি চাষ করতেছি। হ্যাঁ, এই যে তরমুজ চাষ করছি আনসিজনাল, এতে আমি অনেক লাভবান। আমাদের এই তরুণ শিক্ষিত কৃষককে আর্থিকভাবে সহায়তা এবং বিভিন্ন সহায় যদি করে তাহলে আমরা কৃষি বিপ্লব ঘটাইতে পারবো বলে মনে করি। প্রায় অনেক লোক দেখতে আসে, কয়েক গ্রামে থেকে অনেক লোক ভিডিও করে দেখে যে সময় কি মারছে তরমুজ, এই তরমুজ তো আমরা কিনওয়ালা দেখি নাই। এই যে এখানকার যে যারা কৃষি রয়েছেন এবং এই কৃষি বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন তারাও দেখভাল করছেন প্রতিনিয়ত। কৃষি অফিসের মাধ্যমে একটা প্রশিক্ষণ দেওয়াই, প্রশিক্ষণ দেওয়ানোর পরে তারা তরুণ উদ্যোক্তা তারা প্রশিক্ষণ দেয়, তারা বলছে যে আমরা বর্ষাকালীন তরমুজ চাষাবাদ করবো। তখন যখন তারা বর্ষাকালীন তরমুজ চাষাবাদের মানে তারা মনস্থ করলো যে তারা করবে, তখন আমরা তাদেরকে ওই যে জমি প্রস্তুত থেকে শুরু করে মানে এখন পর্যন্ত আমরা তাদের পিছনে পরামর্শমূলক সার্বিক সহযোগিতা আমরা দিয়ে আসি। অনেক জমিতে তরমুজ আবাদ করেছি, অনেক কৃষককে দিয়ে এত সুন্দর ফলন হয় না, খুবই ভালো ফলন হয়েছে। এটার আসলে ক্রেডিট আমি দিব আমাদের যে শিক্ষিত তরুণ কৃষক আমাদের এখানে কৃষিতে এগিয়ে আসছে, যার কারণে এটা সম্ভব হয়েছে। তারা খুব সহজেই খুব দ্রুত আমাদের প্রযুক্তিগুলো গ্রহণ করেছে, যার কারণে এই দেখা গেছে যে শুরুতে 1 বিঘা ছিল, এখন সেখান থেকে এখন প্রায় 2 একর জমিতে তরমুজের আবাদ হয়েছে। আমাদের উপজেলা কৃষি অফিস থেকে বীজ এবং সার সহযোগিতা প্রদান করেছি। পাশাপাশি আমার উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঝে মাঝে এখানে পরিদর্শন করতে আসে, আমি নিজেও মাঝে মাঝে এখানে পরিদর্শন করতে আসি। আমাদের একটা নির্দেশনা আছে যে শিক্ষিত লোকজনকে আমরা যেন প্রশিক্ষণ দিই। তো শিক্ষিত লোকজনকে প্রশিক্ষণ দেওয়ার ফলাফল আমরা এখন পাচ্ছি। অনেক শিক্ষিত তরুণ উদ্যোক্তারা আমাদের কৃষিতে এগিয়ে আসছে, যার কারণে যে বেকারত্বের একটা সমস্যা আমরা শুনি খুব শীঘ্রই সেটা দূরীভূত হয়ে যাবে, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে। কৃষকরা মনে করছেন যে কৃষি বাঁচলেই দেশ বাঁচবে। তো এই প্রতিটি কৃষককে এভাবে যদি কৃষি কর্মকর্তারা খোঁজ নিয়ে এবং সঠিক পদ্ধতি তাদেরকে অবলম্বন করানো হয়, তাহলে যেমন কৃষি বিপ্লব ঘটবে, দেশের অর্থনৈতিক চাকা চাঙ্গা হবে, পাশাপাশি যে তরুণ উদ্যোক্তা যারা রয়েছেন এবং তরুণরা যারা রয়েছেন, যারা কৃষকের সন্তান, তারাও নিজেরা কৃষিতে